أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আজকে লাস্ট পর্ব ইনশাআল্লাহ, যখন আমরা এই বাছর পূজার ব্যাপারটা একটু বিশ্লেষণ করব। আমি আজকে যে জিনিসটাতে আবার একটু বেশি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে পরকালের কনসেপ্টটাকে আমরা যদি আমাদের চিন্তা ভাবনার ইকুয়েশন থেকে সরাই, তাহলে আমরা আমাদের জীবনে অনেক মানে অনেক অনেক ফল্টি স্টেপে আমাদের জীবনটাকে নষ্ট করতে পারি। যেমন একটা জিনিস, আপুরা, আপনারা মানে ইদানিং আমাদের এই ছেলে মেয়ের সম্পর্ক বা এই জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা হয়। তো এখানে এটা পুরোটাই আমার নিজস্ব চিন্তা, কিন্তু মানে একটু আসেন আমরা একটু চিন্তার খোরাক দিই। হ্যাঁ, যে আমার মনে আছে যে আমি যখন ইসলাম প্র্যাকটিস করা শুরু করি, তো আমরা তো সবাই মনে হয় আমাদের জেনারেশনের সবাই আমরা খুব নিজের অজান্তেই ফেমিনিস্ট চিন্তা দ্বারা আমরা মনে হয় আমরা একটু প্রভাবিত। তো আমি যখন প্রথম দিকে যে জায়গায় ইসলাম ক্লাস করতে যেতাম, সেখানে আমি একটা একটা কথা আমাকে খুব মানে খুব প্রভাবিত করেছিল, যে আমরা মানে আমরা হচ্ছে মানে আমাদের ফেমিনিজম আমাদেরকে এই যে এত মেয়েদের অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা শেখায়। তো এখানে হচ্ছে যে আপনার মানে কি বলে, যে আমি যদি আমার হাজবেন্ড অথবা আমি যদি আমার ফ্যামিলি মেম্বারদেরকে খাবার সার্ভ করি, তাহলে সেটা হচ্ছে পরাধীনতা, সেটা হচ্ছে দাসত্ব। কিন্তু আমি যদি এখন এয়ার হোস্টেস হয়ে সাজগোজ করে আমি যদি বাইরের মানুষদেরকে খাবার সার্ভ করি, তাহলে সেটা হচ্ছে আহ স্বাধীনতা, নারী স্বাধীনতা। তাহলে সে হয়ে যাচ্ছে ওয়ার্কিং ওম্যান। কারণ কারণ হচ্ছে যে এটার ফলে আমার টাকা আসতেছে। হ্যাঁ, আমি যদি নার্স হিসেবে গিয়ে বাইরের মানুষকে সার্ভ করি, সেবা করি, তাহলে সে ওয়ার্কিং ওম্যান, ঠিক আছে। কিন্তু যদি আমি করি, কিন্তু আমি যদি করি, আমি যদি বাসায় আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা, ছোট ভাই বোন, আমার বাচ্চা বা আশেপাশের যৌথ ফ্যামিলিতে আমি যদি তাদের সেবা করি, অসুস্থ মানুষদের, তাহলে সেটা দাসত্ব। আমাদেরকে এই মানে ফেমিনিজম আমাদেরকে কি শেখাচ্ছে, যে আপনি যখন যেটার জন্য আপনি টাকা পাবেন সেটার ভ্যালু আছে। আচ্ছা, আবার একটা জিনিস চিন্তা করেন, যে ধরেন মানে এই যে যৌতুক নিয়ে বলা হয় যে আমি নিজের পায়ে দাঁড়াবো, তাহলে কেন যৌতুক দিব? আমাদের মেয়ে তো চাকরি করে, ঠিক আছে। মানে যৌতুকের বিকল্প হচ্ছে মেয়েটা যেন আর্ন করতে পারে। মানে আমি 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 জানি না যে আমি জিনিসটা বুঝাইতে পারতেছি কিনা, যে ওই ঘুরে ফিরে কিন্তু আমরা হচ্ছে ওই টাকার মানদণ্ডেই মেয়েদেরকে মূল্যায়ন করছি। মানে বরং যৌতুক হইলে তো সেটা একটা এককালীন পেমেন্ট হচ্ছে আপুরা, কিন্তু যখন চাকরি করা মেয়ে, তাহলে তো মানে আমাকে তো সারা জীবনে চাকরি করে যেতে হবে, সারা জীবনে বেতন দিয়ে যেতে হবে। ওটা তো মানে আরো লাভজনক একটা ব্যাপার ছেলে পক্ষের জন্য, ঠিক আছে। মানে আমি 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 যে জিনিসটা নিয়ে ইদানিং খুব চিন্তা করি, যে আমার মানে একটা আমি আমি অস্বীকার করব না যে একটা সময় আমার কাছে মনে হতো যে কেউ হাজবেন্ড হলেই তার কথা শুনতে হবে কেন। হ্যাঁ, তাকে মানে মানে তাকে সম্মানটাকে অর্জন করে নিতে হবে বা এরকম একটা ব্যাপার, মানে জাস্ট হাজবেন্ড হলেই শুনতে হবে কেন। তারপর আমি যখন চিন্তা করি, তখন আমি দেখি যে আমার সুপারভাইজার, মানে আমার বস, ধরেন আমার লাইন অফ রিপোর্টার কে, জাস্ট বাই দ্য পজিশন আমরা কিন্তু বুঝি যে আমাদের তাদের কথা শুনতে হবে। আমরা কিন্তু তাদের সাথে সারাক্ষণ টক ব্যাক করি না। আমি বলতে চাচ্ছি যে আমরা মেয়েরা, হ্যাঁ,
আমরা মেয়েরা হচ্ছে মানে তথাকথিত অর্থনৈতিক স্বাবলম্বিতার নামে আমরা কি জাস্ট চেঞ্জ করতেছি কিনা, মানে জাস্ট চেহারা চেঞ্জ করতেছি কিনা। আগে ধরেন আমি যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না, তখন আমার কোনো বার্গেনিং পাওয়ার নাই ফ্যামিলিতে। আমাকে ধরেন আমার হাজবেন্ড, শাশুড়ি, হোয়াট এভার, আমার শ্বশুর বাড়ির লোকজন কোনো পাত্তা দেয় না, ঠিক আছে। আম, তারপরে আমি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে গিয়ে আমি বাইরে গেলাম। বাইরে গিয়ে হয়তো বা আমাকে আমার অফিসের বস অথবা আদার কলিগস তাদের মানে তাদের অন্যায় আচরণ আমাদেরকে মেনে নিতে হবে, কারণ আমার টাকাটা দরকার। মানে আমি বলতেছি যে এক জায়গার অসম্মান থেকে বাঁচতে আমি আরেক জায়গার অসম্মান কিনে নিচ্ছি কিনা। কারণ সবসময় কিন্তু এমন হয় না যে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট খুব ভালো হয়, ওয়ার্ক প্লেসে সবাই কাজের মূল্যায়ন করে, অথবা ঘরের কাজের চাইতে অফিসের কাজটা অনেক সহজ। সবসময় কিন্তু এরকম হয় না। বরং অনেক সময় তার বিপরীত দেখা যায়। আমার কাছে আম, আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে উম, মানে বাসার কাজ, ঘরের কাজ, এই সমস্ত কিছু একসাথে করতে গেলে আমার কাছে মনে হয় যে সামটাইমস মানে আই এম পুটিং আ লট অফ বার্ডেন অন মাইসেলফ। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে যখন কেউ টাকা দেয়, যখন কেউ আমাদেরকে কোনো কিছু ফাইন্যান্স করে, তখন অটোমেটিক একটা সাইকোলজি হচ্ছে আমাদের মনে হয় যে আমাদের তার কথা একটু শুনতে হবে। তাহলে এই জিনিসটা যদি হাজবেন্ড আমাদের ভরণ পোষণ দেয়, তখন তার সাথে আমরা একটু টক ব্যাক করবো না, তার সাথে একটু রেসপেক্ট নিয়ে কথা বলবো। এই জিনিসটাতে আমাদের এত আপত্তি কেন? হুম আমাদের এত আপত্তি কেন? কারণ আমি দেখলাম যে আমি রিসেন্টলি, আমি তো পিএইচডি করছি, আপনারা জানেন, আমি আমার ডিসার্টেশনে আমি একটা পেইড ডাটা সোর্স নিয়ে কাজ করছি। সাধারণত মানুষ পাবলিকলি ফ্রিলি অ্যাভেলেবল ডাটা সেট নিয়ে কাজ করে। তো আমার যেহেতু পর্নোগ্রাফি নিয়ে রিসার্চ, এবং এটা হচ্ছে খুবই একটা সেন্সিটিভ ইনফরমেশন, এবং ইটস এ ভেরি কস্টলি ডাটা সেট। আলহামদুলিল্লাহ নানান ভাবে অনেক জায়গায় গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করে সব জায়গায় হাফসল খেয়ে আমি অবশেষে আমার সুপারভাইজারকে আমি কনভিন্স করতে পেরেছি। আমার সুপারভাইজার এবং আমার ডিসার্টেশন কমিটি চেয়ারের আরেকজন মেম্বার, ওনারা দুজন মিলে আমাকে ডাটা সেটটা কেনার টাকা দিচ্ছেন। আপনারা বিশ্বাস করবেন না, as soon as they agreed to provide me the money, আমার কাছে মনে হলো যে এখন আমাকে কাজে আরো সিরিয়াস হতে হবে, আমার সুপারভাইজারের সব কথা শুনতে হবে, উনি একটু মানে ওনার সব ওপিনিয়ন আমাকে শুনতে হবে। আগে আমার মধ্যে একটা যে স্বাধীনভাবে কাজ করার একটা প্রবণতা ছিল, হ্যাঁ উনি বলছে ঠিক আছে, বাট মানে আমি আমার নিজের ওপিনিয়ন এক্সপ্রেস করতাম। এখন আমার মনে হচ্ছে আমার ওনাকে একটু সমঝে চলতে হবে, ওনার কথা আমার একটু বেশি শুনতে হবে। হুম তো মানে আমি যেটা মানে আমি আসলে কি বলছিলাম যে পরকালকে ইকুয়েশনে রাখা, আপনারা যদি দেখেন দেখবেন যে সুবহান আল্লাহ, মানে ইসলাম মেয়েদেরকে যে সম্মানটা দিয়েছে, সেই জিনিসটা নিয়ে আমরা বলি যে হ্যাঁ অনেক কথা হয়, সবাই বলে, হ্যাঁ কিন্তু আসলে আমরা তো মুসলিমরা কেউ এগুলো আমল করি না, প্রয়োগ করি না, সেজন্য এগুলো এখন মানে হয়ে গেছে, এগুলো এখন মানে মুখের বুলি হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমি যদি হার্ট থেকে চিন্তা করি, তাহলে আমি দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলেই মেয়েদের মাতৃত্ব, মেয়েদের এই শারীরিক কষ্ট, মেয়েদের পিরিয়ডস, মেয়েদের এই হরমোনাল সমস্ত কিছুকে স্বীকৃতি দিয়েছেন, এটাকে মর্যাদা দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছেন, তাদেরকে তাদের ভরণ পোষণের দায়িত্ব অন্য ছেলেদের উপর ন্যস্ত করেছেন, তাদেরকে তাদের জন্য এটা ফরজ করেন নাই। অথচ ইসলাম নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা যে দরকার, টাকা যে বার্গেনিং পাওয়ারকে বাড়ায়, সেই জিনিসটাকে ইসলাম অ্যাকনলেজ করছে দেখেই
অন্য নানান উপায়ে ইসলাম মেয়েদের হাতে টাকা দিচ্ছে। ইসলাম মোহরানার মাধ্যমে মেয়েদের হাতে টাকা দিচ্ছে, উত্তরাধিকারের মাধ্যমে টাকা দিচ্ছে, এবং মেয়েদেরকে খরচ করতে হবে না, কিন্তু তারপরও উত্তরাধিকার দেয়া হচ্ছে। এই জিনিসটা একটা সময় সোসাইটির অবজেকশনের কারণ ছিল। কেন মেয়েদেরকে দেয়া হবে? তাদের কাছে আইনটাকে বিজায়ার মনে হয়েছে, অদ্ভুত মনে হয়েছে। এখন যেমন প্রশ্ন ওঠে, কেন ছেলে মেয়ে অর্ধেক মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে, এটা যেমন এখন আমাদের জন্য একটা কোশ্চেন, তখন উল্টা কোশ্চেন ছিল মেয়েরা কেন পাবে, এবং মেয়েদেরকে যে ভরণ পোষণ দিতে হয় না, এই জিনিসটাকে আজকাল মেয়েরা, মানে আজকাল এটাকে মেয়েরা কোনো প্রিভিলেজ হিসেবে নেয় না। তাদের এই যে তাদের অস্বস্তি লাগে হাজবেন্ডের কাছে টাকা চাইতে, এবং হাজবেন্ডরাও যে এমনি ওয়াইফদেরকে হাত খরচ দেয় না, এই জিনিসটা আমার কাছে একটা প্রচন্ড টক্সিক ব্যাপার মনে হয়। আমার কথা হচ্ছে যে আমার হাজবেন্ডের কাছে যার সন্তানের মা হব আমি, যার মানে যার সাথে আমার মানে সবচেয়ে গভীর রিলেশনটা হবে, আমি ফিজিক্যাল রিলেশন মিন করছি, তার কাছ থেকে টাকা চাইতে কেন আমার তার কাছ থেকে টাকা চাইতে কেন আমার হবে, কেন কেন আমার ইগোতে লাগবে? হ্যাঁ, কেন আমি তাকে আপন ভাবতে পারি না? এটা একটা প্রশ্ন আমরা নিজেদেরকে করব। আর ছেলেদের ব্যাপারে, যেহেতু আমার অডিয়েন্সে ছেলে নাই, বাট আমার কাছে মনে হয় যে আমরা মেয়েরা আমাদের ছেলেদেরকে এভাবে, মায়েরা আমরা মা হলে আমাদের ছেলেদেরকে এভাবে গড়ে তুলতে পারি যে একটা শিক্ষিত, আত্মনির্ভরশীল হওয়ার সম্ভাবনা সম্পন্ন মেয়েকে আমরা অতি মাত্রায় টাকার হিসাব নিব না। এটা তার জন্য অপমানজনক। যদি আমরা একটু নিজে থেকে, আমার কাছে মনে হয় যে মানে মেয়েদের এখন যে প্রবলেম, মেয়েদের যে ডিপ্রেশন, মেয়েদের যে প্রবলেম, এই জিনিসগুলো আই ডোন্ট নো হাউ মেনি পার্সেন্ট, বাট সিগনিফিকেন্টলি এটা কমতো শুধু যদি ছেলেরা তাদের সামর্থ্য অনুযায়ী একটুখানি মেয়েদেরকে হাত খরচ দিত এবং বলতো যে এটা তুমি তোমার মতন খরচ করো, এবং সেটার কোনো হিসাব চাইতো না। আই ডোন্ট নো, মানে মাসে 5,000 টাকা, তারপরও একটু নিজের মতন খরচ করার স্বাধীনতা। এবং এই জিনিসটা কিন্তু আমাদের নানি দাদিদেরই বরং ছিল। তারা মুরগি পালতো, তারা এটা করতো, তারা একটু সেলাই করতো, তারা ওরকম করতো। আমাদের নানি দাদিদের কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা ছিল, তাদের নিজেদের একটা ছিল, নিজেদের একটা মেয়ে জগৎ ছিল। এবং আমি আমার মামাদেরকে দেখছি, আমার চাচাদেরকে দেখছি যে তারা তারা ইনকাম করার পরে তারা তাদের মায়েদের হাতে টাকা দিত। হ্যাঁ, যে মা আপনি আপনার মতন খরচ করবেন। মানে এই জিনিসটা আমার কাছে খুব পাজলিং মনে হয় যে এত এত ইনকাম করার পরও, এত এত স্বাবলম্বী হওয়ার পরও আজকের মেয়েরা কেন সে রেসপেক্টটা পায় না, যে রেসপেক্টটা আমি দেখেছি আমার আব্বা আমার দাদিকে করতেন, আমার মামারা আমার নানিকে করেছেন। অশিক্ষিত 5 পাস অথবা কোনো পড়াশোনা ছাড়া মায়েরা যেই সম্মান তার ছেলেদের কাছ থেকে, তাদের স্বামীদের কাছ থেকে পেয়েছেন, দ্যাট ইজ দ্যাট। এবং পরকালের ইকুয়েশনের কথা বলছি, যে পরকালের ইকুয়েশনের কথা এটা বলছি যে ইসলামে দেখেন কেন আমি আমার একটা মেয়েকে আদর করব। হ্যাঁ, এখন কারণ বলা হয়েছে যে তুমি যদি 2টা বা তার অধিক মেয়েকে যদি তুমি ঠিকঠাক মতন দিনদারিতার সাথে লালন পালন করতে পারো, তাহলে সে হচ্ছে তোমার জাহান্নামের আগুন থেকে শিল্ড হবে। তাহলে কি পরকালকে ইকুয়েশন আমাদের আনতে হবে? আমি কেন আমার মেয়ে বাচ্চাকে ভালোবাসবো, কেন আমার মেয়ে বাচ্চাকে ঠিকঠাক মতন পালন করব? কারণ হচ্ছে সে আমার জাহান্নামের আগুন থেকে শিল্ড হবে। কিন্তু চিন্তা করেন যে আগেকার যুগে তখন মেয়েদেরকে পাত্তা দেওয়া হতো না, কারণ মেয়েদেরকে মেয়েরা টাকা পয়সা আর্ন করতে পারে না। এখন বলে ছেলে আর মেয়ে সমান, মেয়েদেরকে আর আগের মতন অবহেলা করা হয় না। কেন? কারণ মেয়েরাও টাকা আর্ন করতে পারে। তাহলে পার্থক্যটা কি হলো? 2 সময়ই তো মেয়েদেরকে টাকার অঙ্কে, মানে টাকার নিলাম দিয়ে হচ্ছে
টাকা নিলাম দিয়ে হচ্ছে জাজ করা হলো। হ্যাঁ, আবার আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে উম, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এখন আপনারা দেখবেন যে আগে মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না, তাহলে তারা তাদের বাসায় মা বাবাকে আনতে পারতো না। মা বাবাকে আনতে পারতো না, কিন্তু ছেলেরা শাশুড়ি ছেলের সাথে থাকবে, এটাই স্বাভাবিক ছিল। এখন দেখেন আস্তে আস্তে সোসাইটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখবেন যে খুব কমই কিন্তু ছেলের বাসায় থাকে, মা বাবা অধিকাংশ মেয়ের বাসায় থাকে, মেয়ে আর্ন করে, মেয়ের বাসায় থাকে, এরকম। তাহলে মানে এখন মানুষ তার ছেলের বাসায় থাকার যেতে মেয়ের বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন? কারণ মেয়েরা ইনকাম করে। তাহলে তুই একই দাঁড়ালো। আগে ছেলের বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, কারণ ছেলে ইনকাম করে। এখন মেয়ের বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ মেয়ে ইনকাম করে। মানে আই 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 ডোন্ট সি আ বিগ ডিফারেন্স। কিছুদিন পরে ছেলেরা কোণঠাসা হয়ে যাবে, যেমন আগে মেয়েরা কোণঠাসা হতো। হ্যাঁ, তাহলে তখন কি? এখন নারী নির্যাতন আইন হয়, তখন পুরুষ নির্যাতন হবে? মানে আমার কথা হচ্ছে যে সবকিছুই তো তাহলে আমরা ওই টাকার অঙ্কেই পরিমাপ করতেছি। আমি কেন আমার শ্বশুর শাশুড়ি টেক কেয়ার করব? আমি কেন আমি চাইবো যে আমার ওয়াইফের মা বাবা আসুক আমার বাসায়? কারণ হচ্ছে যে তাতে আমার ওয়াইফ খুশি হবে। তারা যদি এসে আমার বাসায় সম্মান পায়, আমার বাসায় এসে কিছুদিন থাকবে, আমি পরকালে আল্লাহর কাছে রিওয়ার্ড পাবো। Where is the incentive? Where is the equation of here? Where is the concept of hereafter in our equation? হ্যাঁ, প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা কাজে, হ্যাঁ আমি দুনিয়াতে পেলাম না, আমি আল্লাহর কাছে পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, দুনিয়াতে অফকোর্স আমি জুলুম করতে বলতেছি না, আমি পরকালকে ব্যবহার করতে বলতেছি না। হ্যাঁ, ইসলামের সমস্ত বিধিবিধানের একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন মানে পরকালের কনসেপ্টটাকে এক্সপ্লয়েট করে জুলুম না করতে পারে। কারণ আপনি কাউকে টাকা ধার দিলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহকে সাক্ষী রাখলাম না, আপনাকে লিখিত রাখতে হবে। ইসলামের বিধিবিধানগুলা আবার হাওয়ায় ভেসে চলে না। হ্যাঁ, আমি জানি না আমি আমার পয়েন্টটা বুঝাতে পারতেছি কিনা, কিন্তু আমি রিসেন্টলি এই জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা করছি যে আমরা যখন তথাকথিত অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা বলি, তখনও আমরা আসলে ওই টাকার অঙ্কেই নিজেদেরকে মাপতেছি। এমন না যে আমাদের অবস্থা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের রেসপেক্ট, আমাদের প্রতি আমরা এটার মাধ্যমে আমরা রেসপেক্ট অনেক গেইন করে ফেলতেছি। এগুলো একটু চিন্তার খোরাক আছে আপুরা, আল্লাহ আমাকে মাফ করুন আমি যদি ভুল কিছু বলে থাকি। বাট আমি ইদানিং নিজেকেই অনেক চেঞ্জ করার চেষ্টা করছি, যে আমার কাছে মনে হয় যে সোসাইটির হায়ারার্কি গুলা ভেঙে যাচ্ছে। আমাদের জেনারেশনে এসে কিছুটা, মেইনলি আমাদের জেনারেশনে এসে হাজবেন্ড ওয়াইফের হায়ারার্কিটা ভেঙে গেছে। আমরা হাজবেন্ডদেরকে এখন আর হিসেবে, একটা অথরিটি হিসেবে মান্য করতে চাই না অনেক ক্ষেত্রেই। নেক্সট জেনারেশনে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে মা বাবার সাথে বাচ্চাদের হায়ারার্কিটা ভেঙে যাচ্ছে। যে মা বাবা বলে যে কাউকে সম্মান করতে হবে, হ্যাঁ সবসময় তার মা বাবাও ভুল করতে পারে, কিন্তু একটা বেসিক হায়ারার্কির একটা রিলেশনশিপ, সেই হায়ারার্কির রিলেশনশিপটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আসলে কোনো গুড সিগন্যাল না ফর দ্য সোসাইটি। বিকজ একটা হায়ারার্কি, একটা বেসিক হায়ারার্কি ছাড়া কোনো ইনস্টিটিউশন চলতে পারে না। আপনি এখন একটা প্রতিষ্ঠানে চাকরি করতে চান, আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কার কাছে রিপোর্ট করবেন, হু ইজ ইউর লাইন ম্যানেজার, কার কাছে আপনাকে রিপোর্ট করতে হবে। আপনার একটা হায়ারার্কি প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে। আর ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, তাহলে সেই প্রতিষ্ঠানের হায়ারার্কিটা কোথায়? হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে মানে এই জিনিসগুলো যদি আমরা খাপে খাপে মিলাতে পারি, এবং হাজবেন্ডের কাছে টাকা চাইতে আমাদের অস্বস্তি লাগে, যদিও বা হাজবেন্ড জেন্টলম্যান হয়, তারপরও আমাদের অস্বস্তি লাগে। এই জিনিসগুলো আমাদেরকে অনেক রং 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 জিনিসে, মানে আমাদেরকে একটা মরিচিকার পিছনে নিয়ে যায় মেয়েদেরকে, আমার কাছে মনে হয়। আল্লাহ নোজ দ্য বেস্ট। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।